তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোভিল স্টাডি। তো ফ্রেন্ডস, আমরা লুসেন্টের জেনারেল সায়েন্স স্টার্ট করেছিলাম, তো যেখানে আমাদের ফিজিক্স কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমাদের কেমিস্ট্রির 1 থেকে 15টি চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। তো শেষ চ্যাপ্টার যেটা আছে, তো সেই শেষ চ্যাপ্টারটি তোমাদের আমি বায়োলজি ভিডিওর মাঝে ঠিক আপলোড করে দেবো, ঠিক আছে? তো দেখো, আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে বায়োলজির পার্ট 2 ভিডিও। বায়োলজির আগে একটা চ্যাপ্টার হয়েছিল, মানে প্রথমকার চ্যাপ্টারই কিছুটা অংশ হয়েছিল আর কিছুটা পার্ট বাকি ছিল। তো সেই বাকি পার্ট 2 এখন আমরা করছি। সেটা হচ্ছে দেখো হিস্টোলজি থেকে। তোমরা যদি পার্ট 1টা না দেখে থাকো, তো এই ভিডিওর নিচে পার্ট 1-এর লিঙ্ক দেওয়া থাকবে, সেটা তোমরা দেখে নেবে। তো দেখো, শুরু করছি এখন। তো প্রথমেই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হিস্টোলজি। তো হিস্টোলজিটা কি? দেখো, স্টাডি অফ টিস্যু অর্গানিজম অ্যান্ড দেয়ার ইন্টারনাল স্ট্রাকচার উইথ দি হেল্প অফ মাইক্রোস্কোপ। তো এই যে মাইক্রোস্কোপের সাহায্যে বিভিন্ন টিস্যু সম্পর্কে যে স্টাডি করা হয়, এই বিভিন্ন টিস্যু এবং অর্গানিজম সম্পর্কে যে স্টাডি করা হয় টিস্যু সম্পর্কে, তো সেটাকে বলা হয় হিস্টোলজি। তো ফ্রেন্ডস, এগুলো যেগুলো দেওয়া আছে ফ্রেন্ডস, এগুলো তোমাদের প্রতিটাই মনে রাখতে হবে। এগুলোতে বোঝানোর তেমন কিছু নেই, এগুলো আমি তোমাদের একবার করে তাও বলে দিচ্ছি। এগুলো তোমাদের প্রতিটাই মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে কোনটাকে কী বলা হচ্ছে। এগুলো প্রায়শই পরীক্ষায় আসে। এছাড়া এগুলো ফ্রেন্ডস তোমাদের ইংরেজিতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রূপে আসে। এসএসসিতে বা অন্যান্য এক্সামে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রূপে এগুলো আসে, সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এছাড়া ফ্রেন্ডস, এগুলো তোমরা রিজনিংয়েও পাবে। তো এগুলো খুবই ভীষণ ইম্পর্টেন্ট, প্রতিটা জিনিসই তোমরা মনে রাখবে প্রতিটা। এরপর দেখো হাইজিন। হাইজিন কাকে বলে? সায়েন্স অফ টেকিং কেয়ার অফ হেলথ অ্যান্ড প্রিভেন্ট ডিজিজ স্পেশালি থ্রু ক্লিননেস। তো এই যে হাইজিন কোনটা বলা হচ্ছে, এটা হচ্ছে যে বিজ্ঞানের যে শাখায়, মানে সায়েন্সের যে ভাগটাই আমাদের হেলথ সম্পর্কে বিভিন্ন কেয়ার করা হচ্ছে। এছাড়া বিভিন্ন রোগ থেকে এবং বাঁচার যে পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে হাইজিন স্পেশালি থ্রু ক্লিননেস। এই যে ক্লিননেসের মাধ্যমে রোগ প্রতিরোধ করার যে হচ্ছে, এটাকে বলা হয় হাইজিন। তো এগুলো ফ্রেন্ডস প্রতিটা তোমাদের মনে রাখতে হবে। এরপর দেখো হাইড্রোপনিক্স। হাইড্রোপনিক্স কি? তো ফ্রেন্ডস, যেখানেই তোমরা হাইড্রো কথাটা পাবে, হাইড্রো কথা থাকা মানেই ভাববে সেখানে কিছু না কিছু জলের সঙ্গে সম্পর্ক আছে। হাইড্রো মানেই সেখানে একটা জলের সঙ্গে তোমরা সম্পর্ক পাবে। তো ফ্রেন্ডস, দেখো কী বলা হচ্ছে হাইড্রোপনিক্সে, স্টাডি অফ গ্রোয়িং প্লান্ট উইদাউট সয়েল। এই যে মাটি ছাড়া উদ্ভিদ বেড়ে ওঠা। ইন ওয়াটার হুইচ কন্টেইন নিউট্রিয়েন্ট। কোথায়? দেখো, জলের মধ্যে, যেটার মধ্যে কী থাকে, নিউট্রিয়েন্ট মানে যে পরিপোষক পদার্থ যাকে বলা হয়। তো পরিপোষক পদার্থের মাধ্যমে মাটি ছাড়া বেড়ে ওঠা, সেই পদ্ধতিটাকে বলা হয় হাইড্রোপনিক্স। নেক্সট দেখো হেমাটোলজি। তো হেমাটোলজি স্টাডি অফ ব্লাড ইন হেলথ অ্যান্ড ডিজিজ। তো স্টাডি অফ ব্লাডকে সাধারণত বলা হয় হেমাটোলজি। তোমরা এর পরে লুসেন্টে পড়বে, ব্লাড চ্যাপ্টার আছে, তো সেখানে ব্লাডকেও পাশে লিখে নেবে হেমাটোলজি। তো হেমাটোলজি মানেই হচ্ছে হিমোগ্লোবিন থেকে মনে রাখতে পারো যে ব্লাডের সাথে যুক্ত, ঠিক আছে? তো হেমাটোলজি হচ্ছে স্টাডি অফ ব্লাড ইন হেলথ অ্যান্ড ডিজিজ, ঠিক আছে? তো এরপর দেখো ফ্রেন্ডস, মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে হেপাটোলজি কি? হেপাটোলজি কার সঙ্গে যুক্ত? স্টাডি অফ লিভারকে বলা হয় হেপাটোলজি। ফ্রেন্ডস, মোস্ট ইম্পর্টেন্ট, ভালোভাবে মনে রাখবে এটা, হেপাটোলজিটা। এরপর দেখো ইসথিওলজি। এটা হচ্ছে স্টাডি অফ ফিশেস। স্টাডি অফ ফিশেসকে বলা হয় ইসথিওলজি। তো ফ্রেন্ডস, এখানে দেখো ইসথিওলজি আছে। এছাড়া তোমরা দেখবে পিসিকালচার পাবে, যেটা ফিশের সঙ্গে যুক্ত। এরপর দেখো ইমিউনোলজি। তো ইমিউনো কথার সঙ্গে কী বুঝতে পারছো? দেখো, ইমিউনো মানে অনেকটা ইমিউনিটির দিকে স্থান পাচ্ছে, ঠিক আছে, রোগ প্রতিরোধকের দিকে। দেখো, স্টাডি অফ ইমিউনো সিস্টেম অর রেজিস্ট্যান্স অফ বডি টু ডিজিজ। অর্থাৎ আমাদের যে রোগ প্রতিরোধের ক্ষমতাকেই আমরা তো বলি কোনো শরীরের ইমিউনিটি পাওয়ার। তো এই যে রেজিস্ট্যান্স অফ বডি টু ডিজিজ, রোগ থেকে যে ডিজিজটাকে মানে প্রতিরোধ করার যে স্টাডি, এই বিষয় নিয়ে পড়াশোনা হয়, সেটাকে বলা হয় ইমিউনোলজি। এরপর দেখো ক্যালোলজি। ক্যালোলজিটা কি? স্টাডি অফ হিউম্যান বিউটি। আমাদের হিউম্যান বিউটিকে যে স্টাডি, সেটা বলা হয় ক্যালোলজি। নেক্সট দেখো মেটাজোনস। মেটাজোন কি? অল মাল্টিসেলুলার অ্যানিমাল আর কল্ড মেটাজোন। অল মাল্টিসেলুলার মানে কি? যাদের দেহে একাধিক কোষ আছে, যেমন হিউম্যান বলতে পারো কিংবা অন্যান্য অ্যানিমেল বলতে পারো, যাদের দেহে একাধিক কোষ আছে, সেগুলো হচ্ছে মেটাজোন। নেক্সট দেখো মোনোইসিয়াস। মোনোইসিয়াস কি? দেখো, প্লান্টস হুইচ হ্যাভ বোথ মেল অ্যান্ড ফিমেল ফ্লাওয়ার। দেখো, বলছে প্লান্টস, সেই সমস্ত উদ্ভিদ যার কি আছে যাদের মধ্যে মেল অ্যান্ড ফিমেল ফ্লাওয়ার আছে, সেটাকে বলা হয় মোনেসিয়াস। তো নেক্সট দেখো মরফোলজি। তো ফ্রেন্ডস, মরফোলজি সম্পর্কে তোমরা ডিটেলসে পড়বে। এই মরফোলজি না, এর পরে দেখবে লুসেন্টের একটা চ্যাপ্টার আছে
মানে উদ্ভিদের সম্পর্কে, সেখানে মরফোলজি সম্পর্কে দেওয়া আছে স্টাডি অফ এক্সটার্নাল স্ট্রাকচার। স্টাডি অফ এক্সটার্নাল চ্যাপ্টারকে বলা হয় মরফোলজি। আর ফ্রেন্ডস এর আগে তোমরা পড়েছিলাম আমি যে অ্যানাটমি, এর আগে তখন প্রথম ভিডিওতে আমি পড়েছিলাম অ্যানাটমি কাকে বলে। তো এর সেটা হচ্ছে অ্যাপোজিট। অ্যানাটমি হচ্ছে স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার, মানে আমাদের যে কোনো একটা মৃতদেহ মরে গেল, তো মৃতদেহ যে সব ব্যবচ্ছেদ করা হয়, মানে কাটাছেঁড়া যে করা হয় মৃতদেহটাকে, ময়না করে যেটাকে আমরা বলি, তো সেটাকে আমরা বলি অ্যানাটমি। ঠিক আছে, সেটা কি হয়, বিভিন্ন ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে কাটাছেঁড়া করা হয়। আর মরফোলজি কী হচ্ছে দেখো, স্টাডি অফ এক্সটার্নাল স্ট্রাকচার, সেটার বাইরের অংশটা নিয়ে যে অংশ মানে নিয়ে কাটাছেঁড়া করা হচ্ছে সেটাকে বলা হবে মরফোলজি। নেক্সট দেখো মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি মানে কি, স্টাডি অফ মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজমের মধ্যে কী কী পড়ছে দেখো, ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যালগি, ফাঙ্গি, প্রোটোজোয়া, এগুলো সম্পর্কে যে স্টাডি করা হয় যে বিষয়ে সেটাকে বলা হয় মাইক্রোবায়োলজি। তো ফ্রেন্ডস নেক্সট দেখো মলিকিউলার বায়োলজি। মলিকিউলার বায়োলজি কি, স্টাডি অফ মলিকুল ফাউন্ড ইন দ্য বডি অফ লিভিং অর্গানিজম। তো এই যে আমাদের যে বডির মধ্যে যে লিভিং অর্গানিজম আছে সেখানে যে মলিকুল আছে সেগুলোকে স্টাডি করাকেই বলা হয় মলিকুলার বায়োলজি। এরপর দেখো মেডিসিন। মেডিসিনে কী বলা হচ্ছে, স্টাডি অফ ট্রিটিং ডিজিজ বাই ড্রাগ। তো মেডিসিন হচ্ছে যে আমাদের বিভিন্ন ওষুধের মাধ্যমে যেসব মানে ট্রিটমেন্টগুলো করা হয়, কোনো রোগীর যে ট্রিটমেন্ট করা হয় ওষুধের মাধ্যমে, তো সেই ওষুধগুলোকে অ্যাকচুয়ালি মেডিসিন বলে। এগুলো সকলেই পরিচিত মেডিসিন সম্পর্কে। তো এরপর দেখো ম্যামোগ্রাফি। ম্যামোগ্রাফিটা কি, ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিল টেস্ট ফর ব্রেস্ট ক্যান্সার। তাহলে বিজ্ঞানের যে শাখায় মানে বুকে ক্যান্সার নিয়ে ডিল করা হয় সেটাকে বলা হয় ম্যামোগ্রাফি। তোমরা একবার ভালো করে দেখে নেবে, এগুলো মনে থেকে যাবে। এরপর দেখো মাইকোলজি। মাইকোলজি কি, স্টাডি অফ ফাঙ্গিকে বলা হয় মাইকোলজি। ফ্রেন্ডস মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে, স্টাডি অফ ফাঙ্গিকে বলা হয় মাইকোলজি। এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট, সবগুলোই তোমরা মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট এগুলো। ফ্রেন্ডস দেখো এরপর হচ্ছে মাইরেমেকোলজি। স্টাডি অফ আন্ট ইজ কল্ড মাইরেমেকোলজি। ওকে, উচ্চারণটা ঠিক করে নেবে, উচ্চারণ আমি একটু উইক। দেখো নেক্সট দেখো মিক্সড ফার্মিংটা দেখো। মিক্সড ফার্মিং হচ্ছে যে ফার্মিং অ্যালং উইথ অ্যানিম্যাল হাজবেন্ডারি। তো ফ্রেন্ডস এখানে কী বলা হচ্ছে দেখো, মিক্সড ফার্মিং মানে দুটোই কাজ। মিক্সড ফার্মিং মানে কী করছে দেখো, ফার্মিং অ্যালং উইথ অ্যানিম্যাল হাজবেন্ডারি, অর্থাৎ তুমি পশুপালনও করছো তার সাথে ফার্মিংও করছো, অর্থাৎ পশুপালনের সাথে যে কৃষিকাজ করছো এই পদ্ধতিটাকে বলা হবে মিক্সড ফার্মিং। আশা করছি বুঝতে পারছো মিক্সড ফার্মিং কাকে বলে। এছাড়া ফ্রেন্ডস মনে রাখবে, তোমাদের যদি কোনোরকম কোথাও বুঝতে অসুবিধা হয় তো ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবে, তো আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো মিক্সড ফার্মিংয়ের পর দেখো নিউট্রিয়েন্টস। তো নিউট্রিয়েন্টস কাকে বললো দেখো, এর আগে পড়লাম এক জায়গায় নিউট্রিয়েন্টস ওয়ার্ডটা ছিল। নিউট্রিয়েন্টস হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স টেকেন অ্যাজ ফুড হুইচ আর নেসেসারি ফর ভ্যারিয়াস ফাংশন, গ্রোথ অ্যান্ড হেলথ অফ লিভিং। তাহলে কি, নিউট্রিশন হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স, একটা কেমিক্যাল পদার্থ যেটা বিভিন্ন ফুডের মধ্যে পাওয়া যায়, যেটা কি নেসেসারি আমাদের জন্য প্রয়োজনীয় হচ্ছে ভ্যারিয়াস ফাংশন, গ্রোথ অ্যান্ড হেলথ এগুলোর জন্য, সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট। দেখো ন্যানো টেকনোলজি কি, ন্যানো টেকনোলজি হচ্ছে দ্য স্টাডি অফ সায়েন্স অফ ভেরি স্মল ইজ নোন অ্যাজ ন্যানো টেকনোলজি অর ম্যানিপুলেশন অফ মেটেরিয়াল অ্যান্ড ডিভাইস অন দ্য স্কেল অফ অ্যাটমিক লেভেল। তো এই ন্যানো টেকনোলজি মানে হচ্ছে, ন্যানো মানেই কি, খুব ক্ষুদ্র জিনিসকে বোঝায়। তাহলে ন্যানো টেকনোলজি একটা হচ্ছে স্টাডি অফ সায়েন্স অফ ভেরি স্মল, যেখানে বিজ্ঞানের খুব ক্ষুদ্র মানে ক্ষুদ্র শাখা বিষয়ে, ক্ষুদ্র পদার্থ বিষয়ে গবেষণা করা হয়, সেটাকে বলা হয় ন্যানো টেকনোলজি। এরপর দেখো নিউরোলজি। নিউরোলজি কী বলা হচ্ছে, স্টাডি অফ নার্ভাস সিস্টেমকে বলা হয় নিউরোলজি। তো এখান থেকে তোমরা সহজে মনে রাখো, নিউরন থেকে একটু মনে রাখবে, তাহলে দেখবে মনে রাখতে খুব সুবিধা হবে। নিউরোলজি মানে হচ্ছে স্টাডি অফ নার্ভাস সিস্টেম বলা হয় নিউরোলজি। এরপর দেখো নিওনাটোলজি। নিওনাটোলজি কি, মেডিকেল কেয়ার অফ নিউবর্ন স্পেশালি দ্য ইয়েল অর প্রিম্যাচিওর। তাহলে দেখো নিওনাটোলজি হচ্ছে যে মেডিকেলভাবে বিভিন্ন কেয়ার করা হচ্ছে, নিউবর্ন মানে হচ্ছে বিভিন্ন বাচ্চাদের, ঠিক আছে, কাদের, স্পেশালি দ্য ইল অর প্রিম্যাচিওর, যারা মানে অসুস্থ এবং যারা প্রিম্যাচিওর এখন ম্যাচিওর হয়নি তাদের সম্পর্কে যে মেডিকেল। তাহলে কী বলা হচ্ছে যে এখানে খুব ধরতে গেলে তোমার বাচ্চাদেরই যে বিজ্ঞান মেডিকেলের যে শাখায় তাদের কেয়ার করা হয় সেটাকে বলা হয় নিওন্যাটোলজি। ওকে,
তো এরপর দেখো নেফ্রোলজি। নেফ্রোলজিটা ফ্রেন্ডস খুব মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে। এটা হচ্ছে নেফ্রোলজির কাজ হচ্ছে স্টাডি অফ কিডনিজ, আমাদের কিডনির স্টাডি হচ্ছে নেফ্রোলজি। নেক্সট দেখো অসমোসিস। তো এই দেখো অসমোসিসটা কি, অসমোসিস দেখো এখানে দেখো শুধু এটা লাইনটা মনে রাখো, মুভমেন্ট অফ ওয়াটার মলিকুল অ্যাক্রস সেমি পারমিয়েবল মেমব্রেন ফ্রম দ্য রিজিয়ন অফ ইটস হায়ার কনসেন্ট্রেশন টু দ্য রিজিয়ন অফ লোয়ার কনসেন্ট্রেশন। তো দেখো শুধু এটা দেখো, হায়ার কনসেন্ট্রেশন টু দ্য রিজিয়ন অফ লোয়ার কনসেন্ট্রেশন মানে কি, মানে এখানে বলছে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব দিকে যাচ্ছে, কি যাচ্ছে, ওয়াটার মলিকুল জলের অণুগুলি অ্যাক্রস সেমি পারমিয়েবল মেমব্রেন, ঠিক আছে। মানে এই যে পর্দা, মনে করো বিভিন্ন ঝিল্লির মধ্যে দিয়ে, মনে করো যে জলের বিভিন্ন মলিকুল একটা ঝিল্লির মধ্যে দিয়ে বেশি ঘনত্বের দিকে কম ঘনত্বের দিকে প্রবাহিত হচ্ছে, তো এটাকে বলা হয় অসমোসিস, ঠিক আছে। তোমরা ডিফিউশন থেকে মনে রাখতে পারো, ডিফিউশন মানে কি জানি আমরা, যে কোনো কিছু জিনিস বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বের দিকে প্রবাহিত হওয়াকে আমরা বলি ডিফিউশন। ঠিক ডিফিউশনের মতনই অসমোসিসটা হচ্ছে ডিফিউশনের মতনই। দেখো এখানেও হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে ফ্লো করছে, ঠিক আছে। তো ডিফিউশন থেকে তোমরা সহজে মনে রাখতে পারো অসমোসিস আর ডিফিউশন। এরপর দেখো ওডোন্টোলজি। ওডোন্টোলজি কি, স্টাডি অফ টিথ অ্যান্ড গাম। যে স্টাডি অফ বোনস সেটাকে বলা হয় অস্টিওলজি। এরপর দেখো অনকোলজি হচ্ছে স্টাডি অফ ক্যান্সার অ্যান্ড টিউমার্স, এটাকে বলা হয় অঙ্কোলজি। স্টাডি অফ ক্যান্সার অ্যান্ড টিউমার্সকে বলা হয় অঙ্কোলজি। নেক্সট দেখো, তো ফ্রেন্ডস এরপর দেখো, এরপর হচ্ছে অবস্টেরিক্স। তো অবস্টেরিক্সটা কি, সায়েন্স রিলেটেড উইথ কেয়ার অফ প্রেগনেন্ট উইমেন বিফোর ডিউরিং অ্যান্ড আফটার চাইল্ড বার্থ। তাহলে এই যে শিশু জন্মের আগে এবং পরে প্রেগনেন্ট উইমেনদের যে মানে কেয়ার করা হয় সেটা হচ্ছে অবস্টেরিক্স বলে। নেক্সট দেখো অর্নিথোলজি। তো ফ্রেন্ডস মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, স্টাডি অফ বার্ডস। এটা পিএসসি এক্সামেও এসেছে এবং এসএসসিতেও এসেছে। স্টাডি অফ বার্থকে কী বলে, স্টাডি অফ বার্ডস সেটা বলা হয় অর্নিথোলজি। অর্নিথোলজি হচ্ছে স্টাডি অফ বার্ডসের সঙ্গে যুক্ত অর্নিথোলজি। এরপর দেখো অপথ্যালমোলজি। তো অপথ্যালমোলজিটা কি, স্টাডি অফ আইসকে বলা হয় অপথ্যালমোলজি। এরপর দেখো অর্থোপেসাইডসটা কি, দেখো ডায়াগনোসিস অ্যান্ড রিপেয়ার অফ ডিসঅর্ডার অফ লোকোমেট্রি সিস্টেম। তো ফ্রেন্ডস বললাম যেটা, যে অর্থোপেডিক্স মানে হচ্ছে কি ডায়াগনোসিস অ্যান্ড রিপেয়ার অফ ডিসঅর্ডার অফ লোকোমেট্রি সিস্টেম। লোকোমেট্রি সিস্টেম মানে হচ্ছে বিভিন্ন ইঞ্জিনের যে সিস্টেমের, সেখানে ডায়াগনোসিস মানে হচ্ছে নির্ণয় করা, অ্যান্ড রিপেয়ার করা তাদের ডিসঅর্ডারকে, যে তাদের যেসব ইঞ্জিনের একটা ইঞ্জিন সিস্টেমের রিপেয়ার করা এবং যে নির্ণয় করা তাদের ডিসঅর্ডার, সেটাকে বলা হয় লোকোমেট্রি সিস্টেমের সেটাকে বলা হয় অর্থোপেডিক্স বুঝতে পারলে। এরপর দেখো ফাইটোপ্ল্যাঙ্কটন। তো ফাইটোপ্ল্যাঙ্কটন মানে হচ্ছে যে দেখো সমুদ্রের মধ্যে যেসব ছোটো ছোটো শৈবাল দেখা যায় তাদেরকে বলা হয় সাধারণত ফাইটোপ্ল্যাঙ্কটন বা প্ল্যাঙ্কটন। দেখো মাইক্রোস্কোপিক অর্গানিজম হুইচ প্যাসিভলি ফ্লোট অন দ্য সারফেস অফ ওয়াটার। দেখো যেসব জলের ওপর বলছে ভাসছে, যে মাইক্রোস্কোপিক অর্গানিজম তাদেরকে বলা হচ্ছে যে ফাইটোপ্ল্যাঙ্কটন। তো এগুলো সাধারণত সমুদ্রের জলের বেশি দেখা যায়, সমুদ্রের জলে। তো এরপর দেখো প্যারাসাইট মানে প্যারাসাইট মানে তোমরা পরজীবী বলতে পারো। প্যারাসাইট অর্গানিজম হুইচ ডিপেন্ড অন আদার লিভিং অর্গানিজম ফর দেয়ার ফুড অ্যান্ড শেল্টার অ্যান্ড অফেন হার্মিট। দেখো সেই সমস্ত প্রাণী যারা অন্য প্রাণীর ওপর কী করছে, নির্ভর করছে, ডিপেন্ড করছে তাদের খাবার জন্য, সেগুলোকে বলা হয় প্যারাসাইট বা পরজীবী। এরপর দেখো পইকিলোথার্মিক কি, দেখো অর্গানিজম। তো এখানে যে পইকিলোথার্মিক হচ্ছে এটা মানে দেখো অর্গানিজম হুইচ চেঞ্জ দেয়ার বডি টেম্পারেচার অ্যাকর্ডিং টু সারাউন্ডিং, অর্থাৎ পরিবেশের সঙ্গে সঙ্গে যে সমস্ত প্রাণী তাদের বডির টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করতে পারে তাদেরকে বলা হয় পইকিলোথার্মিক। বলছে দিজ আর কল্ড কোল্ড ব্লাডেড অ্যানিমেল। এগুলো কারা পারে, এগুলো হচ্ছে সাধারণত কোল্ড ব্লাডেড অ্যানিমেলই পারে। দেখো মানুষ হচ্ছে একটা গরম মানে ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেল বলতে পারো, মানুষের রক্ত হচ্ছে উষ্ণ।
তো ফ্রেন্ডস এরপর দেখো, এরপর হচ্ছে পেলিওন্টোলজি। তো পেলিওন্টোলজিটা কি? স্টাডি অফ ফসিলস, অর্থাৎ জীবাশ্ম সম্পর্কে গবেষণা করা হয় পেলিওন্টোলজি। এরপর দেখো ফিজিওলজি। ফিজিওলজিটা কি? স্টাডি অফ ফাংশন অফ ভ্যারিয়াস সিস্টেম অফ অর্গানিজম। ভ্যারিয়াস সিস্টেম এবং অর্গানিজমের যে স্টাডি সেটা বলা হয় ফিজিওলজি। এরপর দেখো প্যাথোলজি। তো প্যাথোলজিটা কি বলে? স্টাডি অফ ডিজিজ, এফেক্ট, ক্যাজুয়েবল এজেন্ট অ্যান্ড ট্রান্সমিশন অফ প্যাথোজেন। তো সেটাকে বলা হয় প্যাথোলজি। তো ফ্রেন্ডস এই দেখো প্যাথোজেন ওয়ার্ডটা আমি যখন ছোটো ছিলাম ডিসকভারি তখন দেখা গিয়েছিলো, তখন বলছিল যে এই জলটা খেতে পারবো না, এখানে প্যাথোজেন আছে। তো তখন বুঝতাম না প্যাথোজেন মানে কি। তো প্যাথোজেন, এই যে কথাটা, প্যাথোজেন মানে হচ্ছে যে বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীবাণু, তাদের বলা হয় প্যাথোজেন। ঠিক আছে, তো তখন আমি জানতে পারিনি প্যাথোজেন মানে কি, পরে জেনেছি। প্যাথোজেন মানে হচ্ছে রোগ সৃষ্টিকারী জীবাণু। তো প্যাথোজেন থেকে মনে রাখবে প্যাথোলজি। প্যাথোলজিটা কি? স্টাডি অফ ডিজিজ, এফেক্ট, কজুয়াল এজেন্ট অ্যান্ড ট্রান্সমিশন অফ প্যাথোজেন, সেগুলো হয় প্যাথোলজি। এরপর দেখো নেক্সট দেখো পোমোলজি। তো ফ্রেন্ডস পোমোলজিটা মোস্ট ইম্পর্টেন্ট। পোমোলজিটা অনেক পরীক্ষা এসেছে, দেখা গিয়েছে। পোমোলজিটা কি? স্টাডি অফ ফ্রুট অ্যান্ড ফ্রুট ইয়েল্ডিং প্লান্ট। তো স্টাডি অফ ফ্রুটকেই বলা হয় মেনলি পোমোলজি। ঠিক আছে, এরপর দেখো, তো ফ্রেন্ডস এরপর দেখো সাইচিয়াট্রিটা কি? সাইচিয়াট্রি হচ্ছে ট্রিটমেন্ট অফ মেন্টাল ডিসঅর্ডার বলা হয় সাইচিয়াট্রি। এরপর দেখো সাইকোলজি, স্টাডি অফ হিউম্যান মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার বলা হয় সাইকোলজি। নেক্সট দেখো পিসিকালচার। পিসিকালচার হচ্ছে রিয়ারিং অফ ফিশেস। তো রিয়ারিং অফ ফিশেস বলা হয় পিসিকালচার। এরপর দেখো ফাইকোলজি কি? স্টাডি অফ অ্যালগি বলা হয় ফাইকোলজি। এরপর দেখো পিডিয়াট্রিক্স। পিডিয়াট্রিক্সটা কি? ব্রাঞ্চ অফ মেডিসিন ডিলিং উইথ চিলড্রেন। তো সেটাকে বলা হয় পিডিয়াট্রিক্স। এরপর দেখো প্যারাসাইটোলজি। তো প্যারাসাইটোলজিটা কি? দেখো স্টাডি অফ প্যারাসাইটসকে বলা হয় প্যারাসাইটোলজি। নেক্সট দেখো ফার্মাকোলজি, দ্য সায়েন্স হুইচ ডিল উইথ ড্রাগস, সেটাকে বলা হয় ফার্মাকোলজি। যে বিজ্ঞানের যে শাখায় ড্রাগের সঙ্গে ডিল করা হয় সেটাকে বলা হয় ফার্মাকোলজি। তো এখানে তোমরা যে ফার্মাসিস্ট থেকে এটা মনে রাখতে পারো। ফার্মাসিস্ট মানে কি? যারা ফার্মাসিস্ট নিয়ে পড়ে তারা সাধারণত ড্রাগ নিয়ে বেশি পড়ানো হয়। তো তাদেরকে সেখান থেকে মনে রাখতে পারবো যে ফার্মাকোলজি মানে হচ্ছে যে বিজ্ঞানের যে শাখায় ড্রাগ নিয়ে ডিল করা হয়। নেক্সট দেখো ফটোবায়োলজি। ফটোবায়োলজিটা কি? ফটোবায়োলজি হচ্ছে এফেক্ট অফ লাইট অন ভ্যারিয়াস প্রসেস। তো এই যে লাইটের এফেক্ট পড়ছে যে বায়োলজিক্যাল প্রসেসের উপর, সেটা বলা হয় ফটোবায়োলজি। নেক্সট দেখো ফাইলোজেনি। ফাইলোজেনি কি? ইভলিউশনারি হিস্টোরি অফ অর্গানিজম। তো ফ্রেন্ডস ফাইলোজেনারি জানতে গেলে তোমাদের যে অর্গানিজম, বিভিন্ন অর্গানিজমের একটা যে ইভলিউশনই হচ্ছে, যে তারপর আস্তে আস্তে এরকম সোজা হলো, তারপর এরকম হলো, তারপর এরকম হলো, তারপর আস্তে আস্তে মানুষ এরকম পুরো সম্পূর্ণ স্টেট হয়ে গেল। এই যে মানুষের এভাবে হচ্ছে অভিব্যক্তি হচ্ছে, এই অভিব্যক্তি সম্পর্কে অ্যাকচুয়ালি গবেষণা করাগুলোকেই বলা হয় ফাইলোজেনি। এরপর দেখো ফিজিওথেরাপি। দেখো ট্রিটমেন্ট অফ বডি ডিফেক্ট থ্রু ম্যাসেজ অ্যান্ড এক্সারসাইজ। তো এই যে ম্যাসেজ এবং এক্সারসাইজের মাধ্যমে যে বডি ডিফেক্টকে ট্রিটমেন্ট করা হয় এটাকে বলা হয় ফিজিওথেরাপি। তো এরপর দেখো রেডিওলজি কি? মেডিকেল সায়েন্স ডিলিং উইথ ইমাজিনিং সাচ অ্যাজ এক্স-রেজ, সিটি, এমআরআই, পিইটি ফর ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটিং ডিজিজ ইন হিউম্যান বডি। তো মেডিকেল সায়েন্সের যে শাখায় এক্স-রে করা হয়, সিটি করা হয়, এমআরআই করা হয়, পিইটি করা হয়, এবং এগুলো কী করা হয়? নির্ণয় করা হয় ট্রিটিং ডিজিজ ইন হিউম্যান বডি। তো এই শাখাটাকে বলা হয় রেডিওলজি। তো এরপর দেখো রাইনোলজি। স্টাডি অফ নোজ অ্যান্ড ওলফ্যাক্টরি অর্গানস। তো ফ্রেন্ডস এই যে রাইনোলজির কীভাবে মনে রাখবে? রাইনোলজিটা তোমরা মনে রাখতে পারো যে রাইনোসরাস কাকে বলে? একশৃঙ্গ গন্ডারকে ইংরেজিতে বলা হয় রাইনোসরাস। তো রাইনোসরাসের কী থাকে? যে সামনে নাকটা এরকম করে একটা বড় থাকে, তাই তো? এটা হচ্ছে, তো এভাবে তোমরা মনে রাখতে পারো। এটা এভাবে মনে রাখার জন্য বলছি। তো এখান থেকে তোমরা রাইনোসরাস থেকে রাইনোলজিটা মনে রাখতে পারো, যেখানে স্টাডি অফ নোজ সম্পর্কে পড়া হয়। এরপর দেখো সোনোগ্রাফিটা কি? স্টাডি অফ আল্ট্রাসাউন্ড ইমাজিং কে বলা হয় সোনোগ্রাফি। তো এখানে এটা তোমরা সোনার থেকে মনে রাখতে পারো খুব সহজেই। সোনার, তো সোনারের পুরো কথা কি? সোনার হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্কিং। সেখান থেকে তোমরা সহজেই সোনোগ্রাফি মনে রাখতে পারো, যেটা কি আল্ট্রাসাউন্ড
আল্ট্রাসাউন্ড ইমাজিংয়ে কাজ করে। আমরা জানি যে সোনার হচ্ছে আল্ট্রাসাউন্ডে কাজ করে। এরপর দেখো স্যারোলজিটা কি, স্যারোলজি হচ্ছে স্টাডি অফ লিজার্ডসকে বলা হয় স্যারোলজি। নেক্সট দেখো, এবার দেখো সেরোলজি। সেরোলজিটা কি, সেরোলজি হচ্ছে স্টাডি অফ সিরাম ইন্টারেকশন অফ অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি ইন দ্য ব্লাড। তো এই দেখো এখানে তোমরা সেরোলজিটা পাবে, যেখানে বিজ্ঞানের যে শাখায় সিরাম সম্পর্কে অ্যান্টিজেন অ্যান্টিবডি এগুলো পড়া হয়, তো এগুলো তোমরা ব্লাড চ্যাপ্টারে পাবে। অ্যান্টিজেন কাকে বলে, সিরাম কাকে বলে, অ্যান্টিবডি কাকে বলে, ব্লাড চ্যাপ্টারে পাবে। তো এগুলো নিয়ে গবেষণাকে বলা হয় সেরোলজি। নেক্সট দেখো স্ফিগমোলজি। স্ফিগমোলজি হচ্ছে স্টাডি অফ পালস অ্যান্ড আর্টেরিয়াল প্রেসার। তো এই যে বিভিন্ন স্টাডি অফ পালসের যে দেখো এগুলো আমরা জানি স্ফিগমো ম্যানোমিটারের সাহায্যে কী করা হয়, আমাদের যে পালস সেটাকে মাপা হয়, মানে যে হৃদস্পন্দনে যে করছে যে সেটাকে যে মাপা হয় সেটা স্ফিগমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। তো সেখান থেকে তোমরা সহজে মনে রাখতে পারো স্ফিগমোলজি। তো এরপর দেখো, এরপর হচ্ছে ট্যাক্সোনমি। তো ট্যাক্সোনমিটা কি, স্টাডি অফ ক্লাসিফিকেশন, নোমেনকালচার অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ অর্গানিজম। তো ফ্রেন্ডস এখানে যে বিভিন্ন যে ক্লাসিফিকেশন, নোমেনকালচার মানে নামকরণ, তার শ্রেণীবিভাগ এবং আইডেন্টিফিকেশন অফ অর্গানিজম, সেই পুরোটা হলো ট্যাক্সোনমি। তো ট্যাক্সোনমি সম্পর্কে তোমরা এর পরেও পড়বো। তো ফ্রেন্ডস এখান থেকে তোমার মোস্ট ইম্পর্টেন্ট যেটা মনে রাখবে ট্যাক্সোনমি থেকে, যে ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়, ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়, সেটা হবে ক্যারোলাস লিনিয়াসকে। ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় ট্যাক্সোনমির জনক। নেক্সট দেখো টেলিপ্যাথি। টেলিপ্যাথি মানে তোমরা অ্যাকচুয়ালি বলতে পারো কথার চালাকি, ঠিক আছে। দেখো কমিউনিকেশন অফ থটস অর আইডিয়াস ফ্রম ওয়ান মাইন্ড টু অ্যানাদার উইদাউট নর্মাল ইউজ অফ সেন্স, ইন আদার ওয়ার্ড দিস ইজ প্রসেস অফ মেন্টাল কন্ট্যাক্ট। ঠিক আছে, এই যে টেলিপ্যাথি মানে হচ্ছে তো আমার কথা আমি ধরো অন্যজনকে বলতে চাই, কিন্তু কোনোরকমভাবে নর্মালভাবে যেরকম কথা বলি সেভাবে বলবো না, আমরা বিভিন্ন মাইন্ডসেটের মাধ্যমে অন্যভাবে যেসব মানে আমার কথাটা তার মধ্যে পৌঁছে দেওয়া, এই যে ভাবনার মাধ্যমে ভাবনাটা পৌঁছে দেওয়া, সেটাকে বলা হয় টেলিপ্যাথি। ঠিক আছে, মানে নর্মালভাবে কথা না বলে কিন্তু আমার ভাবটা সে বুঝতে পারবে, সেটাকে বলা হয় টেলিপ্যাথি। এরপর দেখো ভেটেরিনারি সায়েন্স। তো ভেটেরিনারিটা কি, সায়েন্স অফ হেলথ কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডোমেস্টিক অ্যানিমেল। তো সেটাকে বলা হয় ভেটেরিনারি সায়েন্স। এরপর দেখো হোলস্টেইন। তো ফ্রেন্ডস এই হলস্টেইন ফ্রিসিয়ান হচ্ছে ইট ইজ এ নন ইন্ডিজেনিয়াস ব্রিড অফ কাউ। তার মানে কি, এটা হচ্ছে গরুর, সরি, তার মানে এটা হচ্ছে কি, এটা গরুর একটি দেশীয় জাত নয়, তার মানে এটা গরুর দেশীয় জাত নয়। এরপর দেখো প্রিমেটোলজি। প্রিমেটোলজি কী বলা হচ্ছে দেখো, দ্য স্টাডি অফ বডিজ অ্যান্ড বিহেভিয়ার অফ হিউম্যান লাইক স্পিসিস সাচ অ্যাজ মাঙ্কি, এপস, ওরাংওটান এটসেট্রা। তাহলে এই যে প্রিমেটোলজি সেটা হচ্ছে স্টাডি অফ বডিজ অ্যান্ড বিহেভিয়ার অফ হিউম্যান, মানে মানুষের মতো দেখতে যে সমস্ত প্রাণী, যেমন বানর, এপ, ওরাংওটাং, এগুলোকে যে স্টাডি করা হয় সেগুলো বলা হয় প্রিমেটোলজি। এরপর দেখো ভিটিকালচার। ভিটিকালচার হচ্ছে কাল্টিভেশন অফ গ্রেপ, আঙ্গুর ফল নিয়ে যেসব চাষবাস করা হয় সেটাকে বলা হয় ভিটিকালচার। নেক্সট দেখো হর্টিকালচার। হর্টিকালচার হচ্ছে যে গ্রোয়িং ভেজিটেবল, ফ্লাওয়ার, ফ্রুট ফর কমার্শিয়াল পারপাস, যে ব্যবসার জন্য যেসব এই যে ভেজিটেবলগুলো উৎপন্ন করা হচ্ছে, ফল ফুল এগুলো ভেজিটেবল, এগুলোকে বলা হয় হর্টিকালচার। নেক্সট দেখো এগ্রিকালচার। এগ্রিকালচার হচ্ছে দ্য সায়েন্স অফ আর্ট অফ কাল্টিভেটিং সয়েল, রেইজিং ক্রপস অ্যান্ড রেয়ারিং লাইভ স্টক। তো এগ্রিকালচার সম্পর্কে আমরা সকলেই পরিচিত, যে বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন আমাদের আর্ট এবং কাল্টিভেটিং সয়েল, মাটি সম্পর্কে এবং অন্যান্যভাবে বিভিন্ন শস্য সম্পর্কে যে রিসার্চ করা হয় সেগুলো বলা হয় এগ্রিকালচার। নেক্সট দেখো ওলেরিকালচারটা কি, ওলেরিকালচার হচ্ছে সায়েন্স অফ গ্রোয়িং ভেজিটেবল, ডিল উইথ দ্য কালচার অফ নন উডি প্লান্ট ফর ফুড। তো সায়েন্স অফ গ্রোয়িং ভেজিটেবল যেগুলো কার সাথে ডিল করছে, দ্য কালচার অফ নন উডি প্লান্ট ফর ফুড, যেগুলোর মধ্যে কোনো উড থাকবে না, মানে তাদের মধ্যে যেসবের মধ্যে কোনো শক্ত, ধরো বৃক্ষর মধ্যে কী হয় একটা শক্ত কাণ্ড থাকে, কিন্তু এই যে ওলেরি কালচারের মধ্যে যে কোনো শক্ত বৃক্ষ থাকবে না, সেই সমস্ত প্লান্টগুলো নিয়ে যে গবেষণা করা হয় সেগুলোকে বলা হয় ওলেরি কালচার। তো ফ্রেন্ডস এরপরে নেক্সট হবে হোয়াট ইজ লিভিং নিয়ে আলোচনা করব। তো তোমাদের যদি বুঝতে কোথাও কোনো রকম অসুবিধা হয় তো ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। ধন্যবাদ।